একটা সময় ছিল যখন পুরো ফুটবল বিশ্ব শুধু একজনের ম্যাজিক দেখার জন্য টিভির সামনে বসে থাকত। সে ছিল ব্রাজিলের স্বপ্ন, ফুটবলের রাজপুত্র। ড্রিবল, স্কিল আর অসম্ভব সুন্দর ফুটবলের আরেক নাম নেইমার জুনিয়র। ছোট্ট একটা ছেলে যার পায়ে বল মানেই জাদু, যে হাসতে হাসতে ডিফেন্ডারদের ধ্বংস করে দিত, যে মাঠে নামলেই পুরো স্টেডিয়াম আলাদা এক উত্তেজনায় কাঁপত। কিন্তু ফুটবল সবসময় গল্পের মতো সুন্দর না। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করতে হয়েছে তাকে। ইনজুরি, কান্না, সমালোচনা, বিশ্বাসঘাতকতা। আর নেইমার শেষ এই কথাটা হাজারবার শুনতে হয়েছে তাকে। বিশ্বকাপের স্বপ্ন ভেঙেছে, ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো হারিয়েছে চোটের কারণে। অনেকেই বলেছিল সে আর আগের নেইমার না। কিন্তু একটা জিনিস তারা ভুলে গিয়েছিল, রাজারা কখনো এত সহজে হার মানে না। আজ আবার ফিরছেন নেইমার, শুধু একজন খেলোয়াড় হিসেবে না, একজন যোদ্ধা হিসেবে। এই প্রত্যাবর্তন শুধু মাঠে ফেরার গল্প না, এটা কোটি কোটি ভক্তের আবেগ ফিরে পাওয়ার গল্প। কারণ নেইমার শুধু গোল করে না, সে মানুষকে আনন্দ দেয়, মানুষকে ফুটবলের প্রেমে পড়ায়। যখন সে বল পায়ে নেয়, সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে যায়। সবাই অপেক্ষা করে, এবার কি ম্যাজিকটা আবার দেখা যাবে? 2026 বিশ্বকাপ হয়তো তার জীবনে সবচেয়ে বড় যুদ্ধ, হয়তো শেষ সুযোগ। শেষবারের মতো পুরো বিশ্বকে দেখিয়ে দেওয়ার, আমি এখনো শেষ হয়ে যাইনি। ভিনিসিয়াস, রাফিনাদের সাথে আবারও যদি পুরনো নেইমারকে দেখা যায়, তাহলে ব্রাজিলকে থামানো সত্যিই কঠিন হবে। হয়তো এই বিশ্বকাপেই লেখা হবে তার জীবনের সবচেয়ে সুন্দর গল্প, যে গল্পে থাকবে কান্না, কষ্ট, প্রত্যাবর্তন আর এক অসম্ভব স্বপ্ন পূরণের মুহূর্ত। কারণ ফুটবল সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না, কিন্তু কিংবদন্তিরা সুযোগ পেলেই ইতিহাস লিখে ফেলে। কমেন্ট করে বলো, তোমার কাছে নেইমার কি শুধু একজন ফুটবলার, নাকি একটা আবেগ?